नमस्कार बंधुरा केमन आছেন सबाई मिहिज ब्लगे आपनादेर सबाइके स्वागतम। तो आज के अनेक बुड़ी घुम थेके उठे आपनादेर साथे भिडियो शेयर करते चले आसलाम। आज के आमी आर मिहि सोनामणिर जोन्नो सेमाई बा नुडल्स रान्ना करब ना, कारण आपनारा देखछेन मिहिरेर शरीरटा किन्तु दिन दिन अनेक शुकना हये जाच्छे और सेमाई बा नुडल्स रान्ना करले ओटा किन्तु ओके अनेक जोर करे खाওয়াতে হয়। তাই বন্ধুরা আজকে মিহিরের জন্য আমি চিন্তা করলাম একটু সিদ্ধ ভাত রান্না করব, অর্থাৎ আমি আজকে মিহিরকে একটু ডিম সিদ্ধ ভাত সকালবেলা রান্না করে খাওয়াবো। আর মায়ের শরীরটা তো ভীষণ অসুস্থ, তো মা একটু লেট করেই ঘুম থেকে উঠেন, এজন্য ভাবলাম যে আমি নিজেই একটু রান্না করব। তো বাবার বাড়িতে আছি 11 মাস সময় হলো, এর ভিতরে কিন্তু একবেলাও নিজের জন্য ভাত রান্না করে খেতে হয় নাই। মা রান্না করছেন, পিসি কাকিমণি বৌমণিরা আছেন, পরম আদর যত্নেই আছি বাবার বাড়িতে। তো আমি এখন পাতলা পাতলা কড়িগুলান ইউজ করব, মিহিরের জন্য সামান্য পরিমাণই ভাত রান্না করব। ছোট্ট একটা পাতিল নিয়ে নিয়েছি আর এটার মধ্যে দিয়ে দিয়েছি চাল ধুয়ে, আর এখানে একটা ভালো করে ডিম মানে ধুয়ে দিয়ে দিয়েছি, আর সাথে ভালো করে মানে পানিটাও দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, যাতে করে ভাতের মাঠটা আর জড়াতে না হয়। তো এইভাবেই হচ্ছে বাবুর জন্য মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যায়, আমি বুঝতে উঠতে পারি না যে আসলে ওকে কি করব। আমি ও যখন যেটা খেতে চাচ্ছে তখনই সেটা দিচ্ছি, কিন্তু একবার মুখে নিয়ে আর নিতে চায় না। এই হচ্ছে গিয়ে মিহিরের একটা প্রবলেম। তো বন্ধুরা চুলায় জালটা ধরিয়ে দিয়েছি আর পাতিলটা বসে দিয়েছি, একটু পানির পরিমাণ কম হয়ে গেছে, তো আর একটু পানি দিয়ে দিলাম। তো আপনাদের সাথে আজকে অনেক গল্প করব, পুরাটা গল্প জুড়েই কিন্তু সাথে থাকবেন। আপনারা তো জানেন বন্ধুরা, বাড়ির চারপাশের পানি যে বাড়ছে সেটা আপনাদের সাথে অনেক আগে শেয়ার করেছি। তো আজকে আরও অনেক কিছু শেয়ার করব, সাথে থাকবেন কিন্তু, ভিডিও কেটে বা স্কিপ করে চলে যাবেন না। তো বন্ধুরা এই যে ভাতটা দিয়ে দিয়েছি না রান্নার জন্য, এই ভাতের মধ্যে হচ্ছে একটু মিষ্টি কুমড়াও দিয়ে দিব। হ্যাঁ, আজকে মিহিরের জন্য আমি এভাবেই রান্নাটা করব আর এভাবেই ওকে একটু খাওয়ানোর চেষ্টা করব, দেখি কি হয়। তো এখানে সামান্য মিষ্টি কুমড়ার টুকরা নিয়ে নিয়েছি আর এটাকে ভালো করে ছুঁয়ে তারপর ধুয়ে একদম ভাতের সাথেই হচ্ছে সিদ্ধতে বসিয়ে দিব। তো ভাতে তো আজকে আর মাঠটা জড়ানো হবে না, আজকে এভাবেই রান্না করব। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন এবং ভিডিওটা জুড়েই আছেন। তো আপনাদের কার কীরকম খবর, কে কেমন আছেন একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এটাও জানিয়ে যাবেন যে আমাদের ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো যদি এটা অনেক লং হয়ে যায় সেটাও বলবেন, আপনারা যদি বলেন অনেক লং হয়ে যাচ্ছে তাহলে আরও শর্ট করে ভিডিও দিব। আর ভিডিওতে মানে কোনো আমি এক্সট্রা কোনো মিউজিক ইউজ করি না, আমি আমার ন্যাচারাল সাউন্ডটাই ব্যবহার করে থাকি, সেটাও কেমন লাগে আপনারা জানাবেন। তো দেখেন আমার কিন্তু মিষ্টি কুমড়াটা কাটা শেষ, এবার আমি এটাকে টিউবওয়েলে ধুয়ে নিব। আর জানেন তো বন্ধুরা, আমাদের টিউবওয়েলের পানিতেও কিন্তু আর্সেনিক, আর হাইজেনিক রুল বলতে আমরা মেনটেন করতেই পারি না। তো বলে না বিষকে বিষম্বর, এরকম একটা অবস্থা। আসলে পরিস্থিতির সাথে এইভাবেই স্ট্রাগল করে আমাদেরকে চলতে হয়। তো আরও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমার কিন্তু এই টুকরাগুলান কুমড়োর টুকরাগুলান মানে ধোয়া শেষ হয়ে গেছে। এবার আমি এগুলান পাতিলের মধ্যে দিয়ে দিব, যেটাতে ভাত রান্না করছি ওটাতে। ডিমটা তো অনেক আগে দিয়ে দিয়েছিলাম। তো জানি না বাবু আজকে খাবে কি না, কতটা খাবে আর কতটা আমি ওকে খাওয়াতে পারবো। ও এখনও কিন্তু ঘুমোচ্ছে। তো এইভাবেই হচ্ছে কি আমার দিনকাল যাচ্ছে আর কি। তো আপনারা তো সবাই জানেন আমার হচ্ছে সংগ্রামী জীবন। দাঁড়ান, তার আগে একটু লবণটাও দিয়ে নিই, তারপরে আবার গল্প করছি। আমার গল্প শুনতে আপনাদের কেমন লাগে একটু বলে যাবেন। তো বন্ধুরা সংগ্রামী জীবনে আজকে আমি অবতীর্ণ। আসলে আমার জীবনটা হচ্ছে কি আমার ছেলেটাকে নিয়েই মানে শুরু আর কি। একদম যখন ও মানে যখন ও পেটে ছিল তখন থেকেই হচ্ছে ওকে নিয়ে আমার ছুটাছুটির জীবনটা শুরু হয়। জানি না ঈশ্বর সৃষ্টিকর্তা কখন আমার জীবনে স্টেবিলিটি দিবেন, কখন আমি আমার বাচ্চাটাকে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। সবাই আমার জন্য এবং আমার ছোট্ট মিহিরের জন্য আশীর্বাদ করবেন। তো বাবা তো এখনও ঘুমাচ্ছেন, কারণ বাবা
ঘুমানোর কারণ হচ্ছে আমাদের যে চাটনি পাতাগুলো আছে এগুলান পানি নিচে তলিয়ে গেছে। এখন আর বাবার এত তোড়জোড় নেই যে বাজারে যেতে হবে, কাজ করতে হবে, এরকম কিছুই না। তো এক এক করে সবাই কিন্তু ঘুম থেকে উঠে গেছে, আর আমি ওই দিক থেকে রান্নাটা চাপিয়ে দিয়ে একটু বসলাম। এখানে আমি আমার নিবন্ধন পরীক্ষার যে কাগজপত্রগুলো আছে এগুলান একটু গুছিয়ে নিব, যা যা দরকার আর কি। তো সমস্ত আগে থেকেই গুছিয়ে রাখছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমার মিহিরের জন্য হলেও জানি আমি একটা ভালো কিছু করতে পারি। ঈশ্বর জানি আমাকে সেই রকম একটা সুযোগ করে দেন। তো আপনাদের ভালোবাসা নিয়েই হচ্ছে আমাদের পথটা চলা আর কি। তো বন্ধুরা, এভাবে যে আমি আপনাদের সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এটাই হচ্ছে কি আমার এবং আমার ছোট্ট মিহিরের জন্য অনেক পাওয়ার। মানে কি বলবো, এই যে আপনাদের সাপোর্ট, এই যে আপনাদের ভালোবাসা, এটা আসলে আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। তো কৃতজ্ঞতার ভাষা আমার আসলে জানা নেই। এই অল্প কিছুদিনে আপনাদের যে সাপোর্টটা পাচ্ছি সেটা আসলে কি বলবো, আমি কখনোই মানে অস্বীকার করতে পারবো না আপনাদের এই অবদান আমার জীবনে চলার পথে। তো আসেন, গল্প করতে করতে দেখেন আমার কাকিমণি হচ্ছে ননি, ওনার এটা হচ্ছে দেশি মোরগ। তো মোরগটা ঘর থেকে বার করছেন, আর এটার পায়ের মধ্যে সবসময় হচ্ছে সুতা লাগানো থাকে, দড়িয়া দিয়ে বাঁধা। তো এইভাবেই হাঁস মুরগি পালন করতে হয় আমাদের, শুধুমাত্র এই যে বাবার বাচ্চাগুলো নষ্ট করে ফেললে বলেই হচ্ছে এইভাবে হাঁস মুরগি পালন করতে হয়। তো কাকিমণি ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিচ্ছেন, আর এদিকে আমি আবার এক পাতে চলে আসলাম রান্না করে। রান্নাটা যে বসিয়ে গেছি, দেখি এখন এটার কি অবস্থা। তো দেখেন রান্না প্রায় মানে সম্পূর্ণ হতে যাচ্ছে আর কি। তো এটাই দেখার জন্য আসছিলাম। তো আমি খুব চেষ্টা করতেছি মিহির ঘুম থেকে ওঠার আগে যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এদিকে হাঁসের বাচ্চাগুলোকে এক পলক দেখে যাচ্ছি, ওরা হচ্ছে ঠিক মিহিরের মতো কিচ্ছু খেতে চায় না। কি বলবো আপনাদের, আসলে আমি পড়েছি না বিশাল ভোগান্তির মধ্যে। একদিকে মিহির আর একদিকে হচ্ছে হাঁসের বাচ্চাগুলান, মানে কেউই কারোর কথা শুনতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। এই যে দেখেন পানির কথা বলছিলাম, এই হচ্ছে আমাদের দুর্দশা, দুঃখের কারণ। আর এদিকে দেখেন কলা গাছগুলো কেটে রাখা হয়েছে, এ দিয়ে হচ্ছে কলার ভেলা বানানো হবে, যেটাকে আমরা বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় বলে থাকি বুড়া। তো এই বুড়া দিয়ে এখন আমাদের এই যে রাস্তাটা মানে পর্যন্ত পৌঁছতে হবে। আমাদের বাড়ির যে রাস্তা সেটা সম্পূর্ণ পানি নিচে তলিয়ে গেছে, আর এখানে কিন্তু অল্প স্বল্প পানি নয়, প্রায় মানে গলা পানি হবে আর কি। এই হচ্ছে উঠানের শেষ প্রান্ত, দেখেন চারটা পাশ জুড়েই কিন্তু পানি। আর এদিকে দেখেন কাকিমণি, উনি ওনার মুরগের সাথে এখন পর্যন্ত আছেন, মুরগটাকে দড়ি দড়ি টেনে নিয়ে যাচ্ছেন বাঁধবেন বলে। তো এটা ভীষণ হাস্যকর এভাবে হাঁস মুরগিটা পালন করা। তারপরও হচ্ছে গিয়ে যে প্রয়োজনে একটা হাঁস বা মুরগ আমাদের ঘর থেকেই আমরা চাইলে রান্না করতে পারি, এটাই হচ্ছে বড় কথা। এদিকে পিসি উঠে গেছেন, পিসি উঠে হচ্ছে ঘর ঝাড় দেওয়ার কাজটা শুরু করে দিয়েছেন। আর এদিকে দেখেন বিছানার মধ্যে তাগারটা এখন এভাবেই আছে, বৃষ্টি পড়ে চালা ফুটা আছে। আর মিহিরের ভাতের অবস্থা দেখেন প্রায় শেষের দিকে আর কি, ভাত রান্নাটা কমপ্লিটের দিকে। তো এতক্ষণে বাবাও ঘুম থেকে উঠে পড়লেন, এবার বাবাও বাহিরে বের হয়ে বসবেন। আর চলেন এবার দেখাচ্ছি আমাদের প্রত্যেক সকালের দোয়া মোচার কাজটা। এই যে দেখেন আমার পাশের গুলি বৌদি, উনিও কিন্তু আমাদের দিক থেকে এসে হচ্ছে তাল বাসনটা ধোয়ার কাজ করেন, আর দিকে পিছিয়ে হয়েছেন জোরো তাল বাসন ধোয়ার জন্য। তো এক এক করে বাড়ির সবাই হচ্ছে পালাক্রমে আমাদের এদিকটাই দোয়া মোছার জন্য ব্যবহার করেন আর কি। এছাড়া কোনো ভালো ফেসিলিটি এখন আর পাওয়া যায় না বর্ষার সিজন। তো বর্ষার সিজনে এরকম চরম দুর্ভোগে আমাদের থাকতে হয়, কোনো হাইজেনিক রুল এখানে মেনটেন করতে আমরা পারি না। বাসমান পানি, আর এখনকার বাসমান পানিতে তো কত ধরনের ময়লা আবর্জনা পানিতে আছে, কি আর বলবো, বলে মানে বোঝানোর মতো না। সবাই একটু গেস করে নেবেন যে আজকে আমাদের সিচুয়েশনটা কীরকম আছে। বর্তমান সময়ে এসে আমরা এরকম একটা অবস্থায় আছি, দিন কাটাচ্ছি। তো বয় একটাই আমার ছোট্ট সোনা মিহিরের জন্য, ছোট্ট বুড়িটার জন্য, কারণ ওরা সাঁতার পারে না। আমি যতক্ষণ স্কুলে থাকি ওদের জন্য আমার ভীষণ টেনশন হয়। সবাই আমার ছোট্ট সোনা মিহিরের আশীর্বাদ রাখবেন। আর এদিকে ওনাদের দোয়া মোচার কাজ শেষ হওয়ার পরে কাকিমণি ধুতে চলে যাচ্ছেন। তো উনিও এখানেই হচ্ছে ওনার হাঁড়ি পাতিলগুলান ধুয়ে নেবেন আর কি। রাত্রেবেলা যেগুলান এঁটো করা হয়েছিল এঁটো বাসনগুলান এখানে ধোয়া হচ্ছে।
কলে তো জানেনই, বলে দিয়েছি অনেক আগেই, কলে হচ্ছে অনেক আয়রন আছে। আয়রন থাকার কারণে হচ্ছে টিউবওয়েলে পানি দিয়ে এটা করা হয় না, ধোয়া হয় না। তো খাবার সময় আবার তালগুলান হচ্ছে একটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হবে। এতটুকুই হাইজিনিক রুল এখন মেনটেন করা হচ্ছে। তো কাকিমণির দোয়া মোছার কাজ শেষ, এবার গাটের সিরিয়ালে চলে আসবেন বৌমণি। আমি যদি আপনাদের পুরাটা দিনের ভিডিও শেয়ার করি, আপনারা হাসতে হাসতে একদম মানে পেটে ব্যথা তুলিয়ে ফেলবেন, এরকম সিচুয়েশন। আমাদের বাড়ির কাজগুলো এভাবেই পালা করে কিন্তু চলতে থাকে, বড় পরিবার। আর এখানে মা কাকিরা এরকমভাবেই কাজ করতে থাকেন, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো দেখেন আমার মা কাকিদের মধ্যে কোনো ঝামেলা নেই, বা সামান্য জায়গা ওনারা শেয়ার করে কিন্তু ওনাদের কাজটা করে নেন, এটাই কিন্তু অনেক মানে ভালো লাগে। আর রান্নাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব যে ওনারা কীভাবে একসাথে রান্না করেন এবং কীভাবে খাওয়া দাওয়া করেন। তো আমি হচ্ছি এইরকম একটা পরিবারের মেয়ে, সবাই মিলেমিশে থাকাতেই আমি ভীষণ স্বস্তি ফিল করি। চলেন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে বিলংদুর গাছ। দেখেন গাছটা ভালো লাগে না? হ্যাঁ, লেবুগুলো সবে মাত্র ধরে আসছে, আর গাছে অনেক ফুলও আছে। তো এবার চলেন আমাদের পানিটা যে কোত্থেকে সংগ্রহ করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে রাখি। এই খাবার পানিটা এটা হচ্ছে গিয়ে ব্রাক কর্তৃক দেওয়া হয়েছে একটা খাবার টিউবওয়েল। তো এটাই হচ্ছে একমাত্র নিরাপদ পানি মাধ্যম। এই টিউবওয়েল থেকে হচ্ছে আমাদের বাড়ির সমস্ত খাবার পানি সংগ্রহ করা হয়। তো এখন খাবার পানিটা সংগ্রহ করা আমাদের জন্য টাফ ব্যাপার। কেন সেটা টাফ ব্যাপার সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো কাকিমণি একটা কলস ভরিয়ে নিয়েছেন, এবার বালতিটা নেবেন। রাস্তা ভালো না হওয়ার কারণে এই ছোটো ছোটো বালতিগুলান দিয়েই হচ্ছে, কলস দিয়েই হচ্ছে পানিগুলান খাবারের জন্য নিয়ে যাওয়া হয়। তো স্নানের আগে এই কাজটা ওনারা করে থাকেন। তো চলেন দেখেন বন্ধুরা কতটা দুর্ভোগের মধ্য দিয়ে আমাদেরকে খাবার জলটুকু সংগ্রহ করতে হচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তাটা, আর এই পুরাটা রাস্তা জুড়েই হচ্ছে পানি চলে আসছে। আর এখানে কতটুকু পানি আছে আপনারা দেখতেই পারবেন। অনেকেরই হয়তো মনে হতে পারে যে আমি এগুলো শুধু শুধু বলছি কিনা। তো দেখেন এই যে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা আর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা, এটাই একটা শেষ রাস্তা ছিল। এখানে কিনা কিছুদিন আগেও আমরা শুকনো পায়ে আসতে পারতাম, কিন্তু এখন আর এখানে আসা সম্ভব হচ্ছে না। এখানে প্রায় এখন হাঁটু পেরিয়ে উড়ু পানি হয়ে গেছে। তো এইভাবে খাবার পানিটা সংগ্রহ করে নিতে হয়। আর একটা পরিবারের জন্য কতটুকু খাবার পানি লাগে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো এই হচ্ছে গিয়ে আমাদের বর্তমান সিচুয়েশন। এইভাবেই বর্তমান সময়টাতে আমাদেরকে খাবার পানিটা সংগ্রহ করতে হচ্ছে। দিন দিন অবস্থাটা কিন্তু আরও জটিলতার দিকে যাচ্ছে, কারণ পানি হচ্ছে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তো পানি এতটা পরিমাণে বেড়ে যাচ্ছে যে এখন আর মানে পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার তো জরুরি নেই, বা এখন হাঁটু উড়ু পানি পেরিয়ে হচ্ছে মহিলাদের বা ছোটো বাচ্চাদের স্কুলে যাওয়ারও কোনো নাই, ব্যবস্থা নাই। এজন্য ভাইরা মিলে কলা গাছ কাটছে। আজকে কলার ভেলা তৈরি করা হবে। তো কলা গাছ কাটতে গিয়ে এখানে একটা এই যে কলার একটা ছড়িয়ে বাড়া হলো, এটা কিন্তু আমরা বস্তার জন্য ব্যবহার করে থাকি। আমাদের বানিয়াছন্দের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বলে থাকি আইট্টা কলা। এই আইট্টা কলা তেঁতুল দিয়ে মাখা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনাদের কার কার তেঁতুল দিয়ে আটটা কলা মাখা খেতে ভালো লাগে একটু কমেন্টস করে জানিয়ে যাবেন। তো আপনাদের সাথে ভর্তাটাও শেয়ার করব যদি সময় থাকে সেরকম। তো দেখেন ভাই কিন্তু কলার ছড়িটা নিয়ে আসছে, আর বাবা এখনও কলা গাছগুলান কাটার কাজে ব্যস্ত আছে। আর দেখতেই পাচ্ছেন পাট গাছগুলো পানি নিচে তলিয়ে যাচ্ছে। আর এই যে দেখেন পানি বাড়তে বাড়তে বর্তমানে হচ্ছে এই যে গাটার সিঁড়িগুলানের এরকম অবস্থা। তো মাও এখানে হাতে হাতে কাজ করছেন। বাঁশগুলান একদম মাটি ভেঙে ভেঙে এগুলান ক্ষয়ে কষে যাচ্ছে। মা এগুলান তুলে বাড়িতে নিয়ে রাখছেন। আর এদিকে কাকিমণি একটা খাতা বিছিয়েছেন। বর্ষাটা আসলে পরে এরকম বিভিন্ন রকম খাতা তৈরিতে ব্যস্ত হয়ে যান মা কাকিরা। আর এদিকে দেখেন বাইরা এখন ওই যে কলাটা নিয়ে আসছিল, ওই কলাটা থেকে ভর্তা তৈরি করবে। আর এদিকে দেখেন বাড়ির চারপাশের অবস্থাটা, চারপাশটাতেই হচ্ছে পানিময়। তো অন্তু এখন এই যে কলার আঁশ ছাড়িয়ে নিচ্ছে, বাকল ছাড়িয়ে নিচ্ছে। এগুলো বাকল ছাড়িয়ে এখন তেঁতুল দিয়ে ভর্তা মাখানো হবে। তো এটা কিন্তু ভীষণ টেস্টি এবং মুখরোচক, আমার ভীষণ ভালো লাগে। আমার ভাইরা কিন্তু টক জাতীয় ভর্তা খেতে অনেক পছন্দ করে। তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সারাদিনের ব্লগ ভিডিও।
তো অবশেষে কলার বেলাটাও কিন্তু বাইরা প্রস্তুত করছে। তো ওরা যে এখানে কাজ করছে, ওরা যে বাদ দিচ্ছে এটাতে হবে না, বাবা আবার এসে এটার মধ্যে শক্তভুক্ত করে বাদ দিবেন, কারণ ভাইদের হাতের কাজ খুবই নড়বড়ে। আমি বলেছিলাম যে ওরা এটা না করে, তারপরে ওদের অনেক শখ, ওরাই নাকি বেলা তৈরি করতে পারবে। তো যাই হোক, শেষ পর্যন্ত বাবার হাতে আবার যাবে এটা। তো এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির পারিপার্শ্বিক অবস্থা। সবাই আমাদের ভিডিওটা জুড়ে থাকুন, দেখতে থাকুন পরবর্তী ভিডিওগুলো।